নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি চিকেন। এখানে দেখুন চিকেন নিয়ে এসেছি। চিকেনগুলো এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। কিছুটা এখানে মেশানো আছে, কোনো সলিড পিস আছে, মানে বডির পিসও আছে, আবার থাই পিস, লেগ পিসেরও চিকেন আছে। আমি এগুলো বড় বড় করে কাটা ছিল, তার থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনাদের যেরকম চিকেন পছন্দ সেরকম নিতে পারেন। এখানে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখানে প্রায় 250-300 মতো চিকেন আছে। তো আমি চিকেনটা আজকে একটা সুন্দর চিলি চিকেন ফ্রাইস বানাবো। তো তার জন্য এখানে নিয়েছি একটা ছোট্ট লেবু, কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি। এটা নিয়েছি ক্যাপসিকাম, ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বড় বড় সাইজের। এই যে ছোটো ছোটো ডুমো ডুমো, বেশ গোল গোল, মানে লম্বা লম্বা। টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে কেটে সবই একই সাইজে করে কেটেছি। আর এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি, আর আমি নিয়েছি কিছু সস। সেই সসগুলো আমি পরে দেখাচ্ছি। তো সবার আগে আমি চলে যাব কড়াইতে। কড়াই এখানে আমি বসিয়ে দিয়েছি আগেই। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, একদমই সামান্য তেল দিয়েছি, খুব বেশি না। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এখন আমি এখানে ডাইরেক্ট চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটার উপরে দিয়ে দেবো লেবু। আপনারা চাইলে এটা কিন্তু আলাদা করে চিকেনের মধ্যে মিক্স করে তারপর কড়াইতেও দিতে পারেন, অসুবিধা হবে না। সামান্য এক টুকরো লেবু দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর একটু স্বাদ মতো নুন। দিয়ে চিকেনটাকে হালকা করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে দেখুন আমি চিকেনটাকে কিন্তু নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। একদমই কিন্তু পোড়াইনি, মানে একদম লাল করিনি। একদম চিকেনের যে জল বেরিয়েছিল সেটাতেই নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা সামান্য একটুখানি বটবটি বা বিনস দিতে পারেন। আমার কাছে বিনস ছিল না, তাই বটবটি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মটর, কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণে এটা নাড়াচাড়া করছি ততক্ষণে আমি ওদিকে একটা মশলা বানিয়ে নিই, মানে সস বানিয়ে নিই। সরি, এর মধ্যে যে সসটা দেবো সেটা আমি আলাদা একটা বাটিতে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে শেজওয়ান চাটনি। প্যাকেটটাতে অল্পই আছে, তো পুরোটা আমি এখানে সুন্দর করে ঢেলে নিই। এখানে প্রায় 1 চামচের বেশি নিয়েছি, 1 থেকে 1.5 চামচ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস,
চামচ মতো জল দিলাম, দিয়ে এবার এটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমার চিকেন আর সবজিটা দেখুন পুরোপুরি ভাজা সেদ্ধ সবই হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু নুন। নুনটা অবশ্যই চেক করে বুঝে শুনে দেবেন, কারণ চিকেনে আগে নুন দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একসাথে যে বাটিতে পেস্ট বানিয়ে মানে গুলে নিয়েছিলাম সসটা দিয়ে দিলাম। এবারে আমি ওই বাটিতেই 1 চামচ থেকে 1.5 চামচ মতো একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক 1 চামচ মতো কর্নফ্লাওয়ার একটুখানি জলে গুলে এখন আমি চিকেনের উপরে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর করে। আপনারা যদি চান এটাকে গ্রেভি করতে পারেন, আমি কিন্তু একদম হালকা গ্রেভি করছি, মানে গায়ে লাগা খুবই একদম ঝোল ঝোল গ্রেভি করছি না। নিজেদের পছন্দ মতো এটা করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ এবারে চিনি। চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো বুঝে শুনে দেবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আমি দেখছি আমার ভিডিও অনেকে দেখছে কিন্তু লাইক শেয়ার করছে না। তো বন্ধুরা প্লিজ একটু খেয়াল রাখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। তো দেখুন আমার চিকেনটা কিন্তু একদম কমপ্লিট। আমি এবার এটাকে নামিয়ে নেব।